হাতুড়ি লীগ, হাতুড়ি দিয়ে মারলে নাম হয় হাতুড়ি লীগ। আর সাত বাহিনী রাতের অন্ধকারে মারলে কি হয়? সাদিয়ানি লীগ। সাদিয়ানি লীগ বলেন না কেন? এই সাদিয়ানি লীগ আওয়ামী লীগ দুইটা এক সূত্রে এক। এরা এই বিগত বছরগুলোতে আওয়ামী লীগের গাড়ে ছোঁয়ার হয়ে বাংলাদেশে এই তাবলিগের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, খুন খারাপি করেছে, বিচার হয় নাই। এখন বিচার হতেই হবে। দুই নাম্বার কথা, বাংলাদেশে তাবলিগ চলবে একটা, বিশ্ব ইজতেমা হবে একটা। উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের অনুকূলে তত্ত্বাবধানে একটা বিশ্ব ইজতেমা হবে। দুইটা ইজতেমা করার কোনো পায়তারা করা হলে আমরা প্রতিরোধ করব। সংগ্রামী তাওহীদি জনতা, জাতহীন করতে বলতে চায়, যারা 17 ডিসেম্বরে মহাপবিত্র শহীদ ইজতেমা হেদায়েতের বরকতে রক্ত ঝরিয়েছে, সেই সাতপন্থীদের বাংলাদেশের কোন কার্যক্রম হতে দেওয়া হবে না। সুতরাং ভেঙে দাও, গুড়িয়ে দাও ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। বলতে চাই, যদি বাংলাদেশের বার্তা সাদিয়ানির ইজতেমার পায়তারা করা হয়, বাংলাদেশের সমস্ত মুসলমান এর জাত এই সাতপন্থীরা 18 সনে আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে, আবার 24 সনে শহীদ করেছে। সুতরাং এদের উদ্দেশ্য একটাই, দাওয়াত তাবলীগ নয়, ইজতেমার নামে সাহাবকে বাংলাদেশে আনাই তাদের টার্গেট। সুতরাং কোন অবস্থাদেরকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীদের শহীদদের বিচার না হবে, তাদেরকে ইজতেমা কোন কার্যক্রম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাবলীগ, অতএব এই তাবলীগকে ইহুদি খ্রিস্টান চক্র বিভক্ত করে মুসলমানদের ভিতরে পরস্পর ধ্বংস করার জন্য একটি পায়তারা করেছে। আমরা অতি শীঘ্রই এই সন্ত্রাসী হামলাকারীদেরকে, ওয়াসিফগণদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। উত্তর হচ্ছে দাওয়াত তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফেসিবাদ। কোন মসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে পরিচালনা কমিটির ভেতরে দ্বন্দ্ব হলে মাদ্রাসা ভাগ করা যায় না। দেশ পরিচালনায় যদি কোন ধরনের ঝামেলা তৈরি হয়, দেশটাকে ভাগ করা যায় না। তাহলে দাওয়াত তাবলীগে বিভক্তি কেন দাওয়াত তাবলীগের নামে মসজিদ, প্রত্যেকটা মসজিদ, ঢাকার মাদ্রাস, ইজতেমা ময়দান পর্যন্ত ভাগ করা হলো। এই ভাগ করার পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মূল উদ্দেশ্য ছিল দাওয়াত তাবলীগকে ধ্বংস করা।